মিয়ানমারের গৃহযুদ্ধ আর বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। জাতিসংঘের আহ্বান এবং বিপুল রোহিঙ্গা জনসংখ্যার চাপে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীর একটি হিসেব বলছে, বাংলাদেশে এই মুহূর্তে কক্সবাজারে অন্তত 22 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এবং বর্তমানে প্রতিদিন 900 থেকে 1000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে, যার সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে কয়েক লাখ। এক কথায় সব মিলিয়ে কক্সবাজার চট্টগ্রাম সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবিক করিডোরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি কি বাংলাদেশের জন্য নতুন ভূ রাজনৈতিক ফাঁদ? মানবিক করিডোর আসলে কি? বাংলাদেশ কি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছে? চলুন ধাপে ধাপে সব বিশ্লেষণ করি। 2017 সালের আগস্টে সেনাবাহিনীর দ্বারা শুরু হয় মিয়ানমারের রাখাইনের বিরুদ্ধে নৃশংস অভিযান। ওই অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত দিয়ে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয় 7,80,000 রোহিঙ্গা। ওই অভিযানে হাজার হাজার মানুষ মারা যায়। গ্রামের পর গ্রামের বাড়িঘর অগ্নিসংযোগে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক রোহিঙ্গা মা বোনদের ধর্ষণ করা হয়েছে। মিয়ানমার সেনাদের এই অভিযানকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের তত্ত্বানুসন্ধানী দল। এরপর সর্বশেষ 2024 সালের শেষ সময় পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা অবস্থান করে এমন জনসংখ্যা দাঁড়ায় প্রায় 22 লাখ। রোহিঙ্গা মূলত মিয়ানমারের একটি মুসলিম সংখ্যালঘু জাতি, যাদেরকে অনেক মিয়ানমারি বৌদ্ধরা বাংলাদেশের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে। মিয়ানমারে তাদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করা হয়েছে এবং তাদেরকে বিশ্বের সবচেয়ে অত্যাচারিত সংখ্যালঘু হিসেবে বর্ণনা করা হয়েছে। দীর্ঘ সময় থেকে রোহিঙ্গারা মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং চরমপন্থী পদ্ধতির হাতে নির্যাতিত। রোহিঙ্গারা বর্তমান সময়ে পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে অবস্থান করছে। মানবিক করিডোর আসলে কি? বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোয় যেখানে মানুষ খাদ্য ও ঔষধ সহ জীবন রক্ষাকারী সামগ্রী পায় না, কিংবা বেসামরিক নাগরিক সহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয়, সেখানে মানবিক প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্বের যেসব জায়গায় এমন মানবিক করিডোর হয়েছে তার কোনোটি বিবদমান পক্ষগুলোর স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে, আবার কোনোটি তৃতীয় পক্ষ বিশেষ করে জাতিসংঘের মধ্যস্থতায় হয়েছে। তবে করিডোর মানেই যে জলভাগ বা স্থলভাগ হবে, বিষয়টি একেবারেই এমন নয়। সময় নির্ধারণ করেও হতে পারে। সংঘাতময় এলাকায় মানবিক সহায়তা পাঠানোর এমন পথ বা পদ্ধতি হচ্ছে মানবিক করিডোর। মানবিক করিডোরে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত। দেশের রাজনীতিতে গেল কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু মানবিক করিডোর ইস্যু। বলা হচ্ছে, রাখাইনে জাতিসংঘের ত্রাণ পাঠাতে দেশের ভূমি ব্যবহারে সম্মত সরকার। এই জায়গাতেই আপত্তি রাজনৈতিক দলগুলোর। ঐক্যমত ছাড়া তাড়াহুড়ো করে করিডোর দেওয়ার সিদ্ধান্ত উদ্বিগ্ন রাজনৈতিক বিভিন্ন দলগুলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাখাইনের বাস্তব পরিস্থিতি জেনে বুঝে করিডোর বহুমাত্রিক ঝুঁকি বিশ্লেষণ করে এমন সিদ্ধান্ত নেওয়া জরুরি। এছাড়াও এই উপকার করতে গিয়ে দেশ ও দেশের জনগণ ঝুঁকির মুখে পড়বে কিনা, এটিও গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা এবং যেভাবে এখন পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করছে, এটি যদি 30 লাখের কাছাকাছি দাঁড়ায়, তবে তা দেশ ও দেশের জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। সেই বিষয়টিও নিচে বিশ্লেষণ করা হয়েছে। যেন ওনারা নিজ বাড়ির জায়গায় ঈদ গরিব করেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গেল রমজানে রোহিঙ্গাদের নিয়ে এক সমাবেশে বলেছে, আগামী ঈদের মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু বিগত 8 বছরেও কোনো রোহিঙ্গা বাংলাদেশ থেকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। শুরু থেকেই ধীরে ধীরে বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা বাড়ছে, আর এখনো মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে আবারও রোহিঙ্গা প্রবেশ করাচ্ছে বাংলাদেশ সরকার।
এখন প্রশ্ন হচ্ছে 1,47,577 বর্গ কিলোমিটার বিস্তৃত এই ছোট্ট বাংলাদেশে নিজস্ব জনসংখ্যা প্রায় 17 কোটি। বর্তমান সময় সেটি বেড়ে 20 কোটি অতিবাহিত হতে পারে। এত জনসংখ্যা থাকার পরেও ভৌগোলিক অবস্থা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিস্তরভাবে পড়বে কিনা সেটিও ভাববার বিষয়। পরিবেশগত ও ভৌগোলিক প্রভাব। কক্সবাজার ও উখিয়ার টেকনাফ অঞ্চলের প্রাকৃতিক বন ও পাহাড়ি ভূমি ব্যাপকভাবে উজাড় হয়েছে বসতি স্থাপন, জ্বালানি কাঠ সংগ্রহ ও কৃষিকাজের জন্য। পাহাড়ি বনভূমি কেটে বসতি গড়ে তোলার ফলে ভূমিক্ষয় ও বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি বেড়েছে, যা ভৌগোলিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে। বর্জ্য ব্যবস্থাপনা অপ্রতুল থাকায় স্থানীয় খাল, নদী ও পানির উৎস দূষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব। অতিরিক্ত জনসংখ্যার কারণে পানির ব্যবহার কৃষিজমি ও বনজ সম্পদের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে, যা স্থানীয় বাস্তুতন্ত্র দুর্বল করে জল পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ক্ষমতা কমিয়ে দিতে পারে। বন উজাড় ও কাঠ জ্বালানি ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গমন বাড়ছে, যা জলবায়ু পরিবর্তনের গতি ত্বরান্বিত করতে পারে। দীর্ঘমেয়াদী ভৌগোলিক প্রভাব। স্থানীয় জলধারার বনভূমি ও কৃষিভূমির পরিবর্তন হলে কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলের ভূমি ব্যবহারের ধরন বদলে যেতে পারে। স্থানীয় জনগণের জলবায়ু সহিংসতা দুর্বল হলে সামাজিক ও অর্থনৈতিকভাবে অস্থিরতা বাড়তে পারে। এক কথায় বলতে গেলে রোহিঙ্গাদের আগমন সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাব সৃষ্টি করবে, পাশাপাশি তাদের ব্যাপক উপস্থিতি পরিবেশের উপর যে চাপ সৃষ্টি করছে তা ভৌগোলিক ও পরিবেশগত ভারসাম্যকে নষ্ট করে জলবায়ু পরিবর্তনের সাথে ঝুঁকি তৈরি করে। সুতরাং বিষয়টি কেবল মানবিক নয়, পরিবেশগত পরিকল্পনাও প্রয়োজন। রোহিঙ্গা ইস্যু। তবে কি এটি বাংলাদেশের জন্য নতুন ভূ রাজনৈতিক ফাঁদ? চীন, মিয়ানমার, বাংলাদেশ। মিয়ানমারের ওপর বাংলাদেশের কূটনৈতিক চাপ কার্যকর করতে গেলে চীনের অবস্থান বড় বাধা। চীন মিয়ানমারকে অর্থনৈতিক ও সামরিকভাবে সমর্থন করে এবং নিরাপত্তা পরিষদেও মিয়ানমারের পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশ সরাসরি চীনের বিরুদ্ধে যেতে পারে না, কারণ চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরালো। ভারত মিয়ানমার সম্পর্ক। ভারত মিয়ানমারকে স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ মনে করে একটু বেশি উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নবাদ দমনের কারণে। ফলে বাংলাদেশ ভারতের স্বার্থ এখানে দ্বন্দ্বপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের কূটনৈতিক ফাঁদ ও আন্তর্জাতিক চাপ। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, কিন্তু এতদিন পরও আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তব সমাধান না দিয়ে শুধু মানবিক তহবিল দিয়ে যাচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে শরণার্থীর স্থায়ীভাবে থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ভার বাড়ায়। আন্তর্জাতিক সহানুভূতির ক্ষয়। দীর্ঘকাল ধরে সমস্যা চললে আন্তর্জাতিক দাতাদের আগ্রহ ও অর্থায়ন কমে যেতে পারে। তখন এই বিশাল জনগোষ্ঠীর দায়ভার পুরোপুরি বাংলাদেশের ঘাড়ে বর্তাবে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধের ঝুঁকি। মাদক ও মানব পাচার। টেকনাফ কক্সবাজার অঞ্চল ইতিমধ্যে ইয়াবা পাচারের অন্যতম রুট। রোহিঙ্গা ক্যাম্প থেকে এই অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এটি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনা বৃদ্ধি করতে পারে, সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়ানোর ঝুঁকি। আন্তর্জাতিকভাবে উদ্বেগ আছে যে দীর্ঘস্থায়ী শরণার্থী শিবিরগুলো চরমপন্থী গোষ্ঠীর নিয়োগ কেন্দ্রে পরিণত হতে পারে, যা বাংলাদেশকে নিরাপত্তাজনিত দিক থেকে দুর্বল করে। সাধারণ বিষয় হচ্ছে দীর্ঘদিন রোহিঙ্গারা দেশে থাকার সুযোগ পেলে ভবিষ্যতে বাংলাদেশে নাগরিকত্ব দাবি বা স্বায়ত্তশাসন দাবি উঠতে পারে, যা একটি আন্তঃরাষ্ট্রীয় সমস্যা হয়ে উঠবে। নিরাপত্তা, অর্থনৈতিক ও পরিবেশ সব দিক থেকে দীর্ঘমেয়াদী চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের উপর। তবে এর থেকে সমাধানের পথ নিশ্চয়ই আছে। সেই পথে কি হাঁটছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস, নাকি শেষ পর্যন্ত দেশের জনগণের সাথে বড় ধরনের প্রতারণা করা হবে? দর্শক, আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। মানবিক করিডোরের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই বিশ্লেষণে আপনার কাছে কি মনে হয়েছে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের ও দেশের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।